हेलो फ्रेंड्स, आजकेर এই ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের হরিণালয়ে ঘোরার এক্সপেরিয়েন্স। সেখানে কি কি দেখলাম, কি কি মজা করলাম। প্রথমে ঢুকতেই দেখলাম অনেক রকমের পাখি, সেগুলো ভিডিওতে ভালো করে আসছিল না, তাই কাজুর পাপাই পোজ দেওয়া শুরু করলো। আর সেই দেখে কাজুও ছাড়ে, কাজুও উঠে পড়লো পাপার কোলে। আর তারপরে শুরু হলো পাপা আর ছেলের বক্সিং কম্পিটিশন। আর সেই দেখে লোভ সামলাতে না পেরে আমিও ছেলেকে নিয়ে একটা ফটো তুলেই ফেললাম। তারপর আমরা এগিয়ে যেতেই দেখতে পেলাম হাইট মাপার জায়গা। আর সেই দেখে শুরু হয়ে গেলাম একে একে। দেখেই নিন আমাদের এক একজনের হাইট কত। মায়ের হাইট পাঁচে একটু কম, পাঁচটি দেওয়া হতে পারেনি, আর একটু জন্য তাও পাঁচটি দেওয়া হতে পারেনি। হ্যাঁ, সেটা ভিডিও তো দেখে নিও না পরে। তারপর ঘাড় ঘোরাতেই দেখতে পেলাম লম্বা গলার হলুদ আর বাদামি। এরই পর কিছুটা এগোতে না এগোতেই ভালো পোজ দিয়ে ফটো তোলার জায়গা। সেখানে আমরা বিভিন্ন রকম পোজ দিয়ে ফটো তুললাম। তারপর পোজ দিতে দিতে কাজুর খিদে পেয়ে গেল, আর খাবারের জন্য জায়গা খুঁজছিলাম কোথায় বসে কাজুকে একটু খাওয়াতে পারি। কাজু খুঁজে বের করলো ডাইনো ফ্রেন্ডের সিট, সেইখানে বসার কি বায়না, কিন্তু ফটো তুললাম পোজ দিয়ে আমি। তারপর কাজুর খাওয়ানোর পালা। আমরা যেখানেই যাই কাজুর খাবার নিয়ে যাই সাথে। কাজুকে আমরা এখনো বাইরের খাবার দিই না। হিপোর ঘরের সামনে বসে আমরা কাজুকে খাওয়ানো শুরু করলাম। কাজু হিপোকে দেখতে দেখতে খাবে ভাবলো, কিন্তু হিপোকে দেখতে পারলো না। হ্যাঁ, তবে খাওয়া শেষে হিপোকে কিন্তু অল্প দেখেছিল, সেটা অবশ্য আমাদের ভিডিও করা হয়নি। খাওয়া শেষ, হিপোকে দেখা, তারপর এগিয়ে চললাম আমরা ক্রোকোডাইল দেখতে। আমার ছেলের বড় টিকটিক, বড় টিকটিকটা এমন ভাবে এগিয়ে আসছিল যেন পাখিটাকে এই খেলো। এইখানে ক্রোকোডাইলের সাইজগুলো কিন্তু একদম ছোট নয়, বেশ বড়। মায়ের কোলে বসে বসে কাজুর তো সাহস বেড়ে গেছে, তাই কাজু ওর বড় টিকটিককে একটু ভয়ও দেখিয়ে দিল। ওকে কোলে নিয়ে ঘুরে বড় টিকটিক দেখাতে না দেখাতে আমাদের পেয়ে গেল খিদে। আমরা চলে গেলাম হরিণালয়ের ভেতরে নেচার্স ক্যাফেতে। খুব ভালো খাবার ওখানে। খাবারের জন্য ওয়েট করতে করতে ছেলের সাথে একটু দুষ্টুমি করে ফেললাম। খাওয়া হতেই ওকে নিয়ে গেলাম সামনে। হরিণালয়ের মধ্যেই একটা বাচ্চাদের ছোট্ট পার্ক আছে, ওখানে সেখানে অনেক রকম বাচ্চাদের রাইডস আছে। কাজু দেখুন স্লিপে চড়তে খুব ভয় পায়, উঠে তো গেছে সিঁড়ি দিয়ে, নামতে আর পারছে না বেচারা। তারপর ওর পাপা ওকে জোর করে চড়ালো দোলনায়, সেটাতেও তেনার ভয়। এবারে দেখতে গেলাম আমরা মাংকি। ইয়েস, মাংকি। কাজুর কি দুষ্টুমি, ওর নাকি একটা দিদু মাংকি, একটা ঠামি মাংকি। তবে খুব কষ্টেই আমরা দুটো মাংকি দেখেছিলাম। মাংকিগুলো ওই ঘরের ভেতরেই ঢুকে থাকছিল, খুব কম বেরোচ্ছিল। এরপরই আমরা এগিয়ে চললাম হরিণ দেখতে। সেখানে গিয়ে অনেক হরিণ দেখলাম, ছোট ছোট খুব সুন্দর মিষ্টি হরিণগুলো। দেখে নিন হরিণগুলোর নাম বার্কিং ডিয়ার। এই ডিয়ারটা তবে আমি আগে কখনো দেখিনি, খুব মিষ্টি ছিল। তারই পর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পথে একটু বসে ফটো তুলে নিলাম। তারপর ডান দিকে তাকিয়ে দেখতে পেলাম সাদা কালো ডোরাকাটা প্রাণী। আমরা ডাকছিলাম আরো এগিয়ে আসছিল, কাজুর ডাকে তো তাড়াতাড়ি এগিয়ে আসছিল। জেব্রাটা এমন ভাবে আমাদের সামনে দাঁড়ালো যেন পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। ওকে দেখে আমরাও ওর সাথে একটু পোজ দিয়ে নিলাম ফটো তোলার। তারই পর তিনজনে পোজ দিয়ে একটা ভালো ফটো তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই হরিণালয় কিন্তু আমাদের খুবই ভালো লাগলো, ভীষণ পরিষ্কার, অল্প প্রাণী আছে ঠিকই, কিন্তু খুব সুন্দর। আবার শুনতে পেলাম
তবে এটা কিন্তু আমি সত্যি কিনা জানি না, কিছুদিন পরে এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও আসবে। এই হরিণালয় আমাদের এত ভালো লেগেছে, আমরা আবার আসবো। আজকের জন্য টাটা।